আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনো সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। রাজ্যের মোট ৮০,০০০ বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার। বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। ৩টি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হচ্ছে। কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আজ শনিবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি শুরু হয়েছে। অনেক মানুষ গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শিবিরে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ স্থানীয় প্রতিনিধিগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটি বাড়ির কোণে কোণে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা পৌঁছে দিয়েছে এবং এই সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরিষেবা দিয়ে থাকে। জন্ম হলে শিশুসাথী, মৃত্যু হলে সমব্যথী। মাঝে কত প্রকল্প আছে বলতে গেলে আপনার এই চ্যানেলও ধরতে হবে না। আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমার কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, কৃষক ভাতা, যাবতীয় যা কিছুগুলো আছে দিয়ে থাকি। এরপরে মমতা ব্যানার্জি এই ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও এশিয়া মহাদেশে এই প্রথম যে আমাদের পাড়ায় আমাদের সমাধান। কারণ সমষ্টিগতভাবে, পাড়াগতভাবে যে সমস্যাগুলো রয়েছে, কোথাও রাস্তা, কোথাও ড্রেন, কোথাও বিদ্যুৎ, কোথাও আপনার লাইট, কোথাও টয়লেট, এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে দিচ্ছেন, যাতে পাড়ার মানুষ তাদের এই সামাজিকভাবে, সমষ্টিগতভাবে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করতে পারে। বুথ ওয়াইজ ১০ লক্ষ টাকা দিচ্ছেন এবং এই কাজ শুধু আজকে আমরা লিপিবদ্ধ করছি তাই না, সরকারি আধিকারিকরা আসছেন, মানুষের কাছ থেকে এখানকার সমস্ত মানুষকে ডাকা হচ্ছে এবং তাদের কাছে প্রপোজাল নেওয়া হচ্ছে। প্রায়োরিটি বেসিস তৈরি করে ১০ লক্ষ টাকা এখানকার মানুষকে পরিষেবামূলক কাজের জন্য দেওয়া হবে। এবং আপনি শুনে খুশি হন, ফেব্রুয়ারি মাসের মধ্যে ২০২৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ ৬ মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের পাড়ায় আমাদের সমাধান, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং এটা আজ থেকে বাস্তবায়িত হতে চলেছে। বাংলার প্রতিটি ব্লকে ব্লকে আজ থেকে এই প্রকল্প চালু হবে। আপনার কাছে যে গিরিয়া জিপির যারা প্রতিনিধিরা এসছে এবং গ্রামবাসীরা এসছে, কি অভিযোগ করলে? অভিযোগ নয়, তাদের দাবি তারা এখানে তুলে ধরলো। দাবিগুলো পূরণ করা হবে সরকার থেকে। তাদের দাবি আছে। শুনুন, মানুষ যখন থাকবে, মানুষ একদিকে গড়বে, একদিকে ভাঙবে। গিরিয়া মানুষের সবচেয়ে বড় দাবি ছিল এখানে বিদ্যুতের লোডশেডিং হতো। লোডশেডিং না, লোডশেডিং তো নেই, ডিকশনারিতে উঠে গেছে লো ভোল্টেজ। তো এখানে দপারহাট থেকে লাইন আসে, এখানে আমরা একটা সাব স্টেশন গিরিয়ার মাটিতে করে মানে স্যাংশন হয়ে গেছে। রাস্তার জন্য কাজটা শুরু হতে পারছিল না। প্রায় ২২ কোটি টাকার ব্যয় একটা বিদ্যুতের সাব স্টেশন স্যাংশন হয়ে গেছে, রাস্তার জন্য কাজটা শুরু করতে হয়নি এবং রাস্তার জন্য ৪০ লক্ষ টাকা আমরা স্যাংশন করেছি। এই রাস্তাটা তৈরি হলে আমরা সাব স্টেশন চালু করব। গিরিয়ার মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল লো ভোল্টেজ। এই লো ভোল্টেজ আর আগামী দিনে থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বদান্যতায় এই গিরিয়া অঞ্চলে একটা নতুন সাব স্টেশন পাচ্ছি।